ওয়েলকাম ওয়ান্স এগেন টু মুনমুনের ক্লাসরুম। আমরা আবার চলে এসেছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার সমাধান সেট 3 নম্বর নিয়ে, যেটা পাবে তোমরা 641 পৃষ্ঠায়। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সর্বাধিক ইলেকট্রন গ্রহণ এনথালপি প্রদর্শন করবে? এটা হবে অপশান বি, কারণ দেখো আর একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস কার্বন লাভ করছে, সেই কারণ ওর সর্বাধিক ইলেকট্রন গ্রহণ এনথালপি প্রদর্শন করবে। নিচের কোনটিতে ONO বন্ধন সর্বাধিক হবে? আসলে এটা বের করতে হয় হাইব্রিডাইজেশন করে। এটা হবে অপশান ডি, হাইব্রিডাইজেশন করলে বুঝে যাবে কোনটার বেশি হবে। তারপরেরটা, এটা হচ্ছে এসপি হাইব্রিডেশন 180, সেই জন্য এটা সবথেকে বেশি। আচ্ছা, এটার মধ্যে দ্বিমেরু ভ্রামক এত হলে এটার দ্বিমেরু ভ্রামক কত হবে? দেখো এটার দ্বিমেরু ভ্রামক একই থাকবে, এটা হবে 1.37 ডি। আচ্ছা, পরেরটা দেখি আমরা। পরেরটা কি বলেছে? বিবৃতি এ, অনাদ্র AlCl3 সমযোজী যদিও শোধক AlCl3 আয়নীয় যৌগ। আর কারণটা বলেছে Al3+ এর হাইড্রেশন এনথালপি Al3+ এর প্রথম ও দ্বিতীয় আয়ন এনথালপির সমষ্টির উচ্চ মানকে অতিক্রম করতে পারে। এবার তাহলে কোনটা ঠিক হবে সেটা আমাকে এখান থেকে বলতে হবে। এখানে যেটা হচ্ছে যে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, সুতরাং এটা হয়ে যাবে অপশান এ। পরেরটা দেখো, CO2 অণুর জ্যামিতির সাথে কোনটি সদৃশ, মানে কোনটা আবার এখানে সরলরৈখিক আসতে চাইছে সেটা দেখতে হবে আমাদেরকে। যদি সবসময় হাইব্রিডাইজেশন করতে থাকো তাহলে দেখতে পাবে যে HgCl2 হচ্ছে সরলরৈখিক গঠন, তাই এটার সাথে সদৃশ হবে। পরের কোশ্চেনে দেখো, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক বর্ধিত হয়েছে? অর্থাৎ তোমার 8টার বেশি ইলেকট্রন রয়েছে কোনটার? এটার যদি দেখো তাহলে অপশন এটি যেটা দেখবে এটা অষ্টক ঘাটতি, 6টা ইলেকট্রন রয়েছে। আর যদি এটার দেখো অষ্টক বর্ধিত হয়েছে, এটার হচ্ছে 10টি ইলেকট্রন রয়েছে কেন্দ্রীয় পরমাণুতে এসে, সেটা অপশন হয়ে যাবে ডি। নিচের কোন অণু বা আয়নটি পরাচুম্বকীয়? এখানে যে কটা দিয়েছে 19 নম্বর কোশ্চেনে, তার মধ্যে পরাচুম্বকীয় হচ্ছে N2 2-, কারণ এখানে বিজোড় ইলেকট্রন বর্তমান, তাই জন্য মানে যদি এমও থিওরি করো তা দেখতে পাবে। পরেরটা দেখো, বিবৃতি 1, ফ্রেঙ্কেল ত্রুটি হলো একই সঙ্গে শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটিতে F কেন্দ্রের উপস্থিতির জন্য আয়নীয় কঠিনগুলি রঙিন হয়। প্রথম যেটা আছে বিবৃতি 1 সেটা সত্য হলেও বিবৃতি 2 মিথ্যা, কারণ নিজের যে স্থানটা সেই স্থানে শূন্যতা করে অন্তঃস্থানিক স্থানে চলে আসে। পরেরটা দেখো, অক্সাইড আয়নের একটি ঘনকাকার ঘন সন্নিবেশে উপস্থিত চতুস্থলিক ফাঁকা স্থানগুলির 1/4 দ্বিযোজী ধাতু এ দ্বারা ভর্তি হয় এবং অষ্টলিক ফাঁকগুলির একযোজী ধাতু বি দ্বারা ভর্তি হয়। অক্সাইডের সঙ্গীত কী হবে? এটা হবে A B2O2, কিন্তু কীভাবে হলো একটু দেখিয়ে নিই আমরা। দেখো যদি O2- আয়নের সংখ্যা n, কারণ ওটা দিয়ে তৈরি হয়েছে গ্যাসটা, তাহলে চতুস্থলিক ফাঁক হবে 2n, অষ্টলিক ফাঁক হবে n। তাহলে এ পরমাণুর সংখ্যা চতুস্থলিক ফাঁকের 1/4 মানে n/2, অষ্টলিক ফাঁক হচ্ছে n হলে বি পরমাণুর সংখ্যা n। তাহলে A:2B:2O কী আসছে? এক সেকেন্ড, এ দ্বারা ভর্তি হয় উপরে অষ্টলিক ভাগগুলির একযোজী বি দ্বারা ভর্তি হয়, অষ্টলিকটা বি। এটা হয়ে যাবে n/2:n:n, তার মানে আসবে 1:2:2, 1:2:2, তার মানে AB2O2, অপশান ডি হবে। পরের কোশ্চেন দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ পাত্রে মিথেন হাইড্রোজেন সমভারে মিশ্রিত আছে। পাত্রে গ্যাস মিশ্রণ দ্বারা প্রযুক্ত মোট চাপের কত ভগ্নাংশ H2 দ্বারা প্রযুক্ত হয়েছে? মানে H2 এর মোল ভগ্নাংশ বের করতে হয় মূলত। দেখো এটা হয়ে যাবে হচ্ছে আমাদের অপশান ডি, 8/9। কীভাবে হচ্ছে এটা আমরা দেখব।
দেখো দুটোই এম করে যাচ্ছে, তাহলে মিথেনের কত হবে m/16, হাইড্রোজেনের কত হবে m/2, তাহলে H2 মোল ভগ্নাংশ কত আসছে না 16/18 করলে 8/9, তাহলে মোট চাপে 8/9 অংশ হতে হবে, কারণ কি অংশ চাপ ইকুয়াল টু কি জানি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে মোট চাপের 8/9 অংশ প্রযুক্ত হবে। দেখো 1 মোল গ্যাসের জন্য পিভি বনাম পি এর লেখচিত্র প্রদত্ত পিভির চাপ ও আয়তন এ বিন্দুতে সংগততা গুণকের মান কত? এ বিন্দুতে এইখানটাতে এটা হয়ে যাবে কি, এটা হবে 1 মাইনাস ART/V। কেন না এখানটায় ভি এর মানটা যেটা আসবে সেটা এনবির মান নগণ্য হয়ে যাচ্ছে, তাই P + AN²/V² ইন্টু V = RT, তাহলে এটা এলো সব RT দিয়ে ভাগ করে দিলাম, তাহলে Z = আসছে 1 মাইনাস A/RTV, তার PV/RTকেই আমরা জেড ধরি। পরের কোশ্চেন, জলীয় দ্রবণে কোন আয়নটির আয়নীয় সচলতা সর্বোচ্চ? দেখো জলীয় দ্রবণে যার আকারটা মানে সবসময় যার আকার ছোটো সে করে, সেই হিসাবে এলআই হওয়ার কথা ছিল, কিন্তু এর হাইড্রেটেড হয়ে থাকার জন্য এর আকার বড় হয়ে যায়, তাই এর আয়নীয় সচলতা কমে যায় আর জলীয় দ্রবণে। আর আরবি প্লাসের আকার ছোট থাকার জন্য এর আয়নীয় সচলতা সবথেকে বেশি হয় জলীয় দ্রবণে, কিন্তু যদি জলীয় দ্রবণ না বলতো তাহলে হতো লিথিয়াম অ্যান্সার, কারণ সেক্ষেত্রে হাইড্রেটেড হতে পারতো না, তাই জলীয় দ্রবণে উল্টো হয় বলে এর অ্যান্সার হবে আমাদের আরবি প্লাস। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা যারা বলেছিলে পরে নেক্সট ভিডিও কবে আসবে, খুব শিগগিরই আসবে, নেক্সট ভিডিও আমার রেডি আছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।